পশ্চিমা ক্ষেপণাস্ত্র রুশ ভূখণ্ডে পড়ার পর থেকেই ইউক্রেনে আগ্রাসনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে রাশিয়া। রোববার দেশটির ১৪১টি অঞ্চলের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। হামলা হয়েছে ইউক্রেনের সামরিক বিমানবন্দর, ড্রোন উৎপাদন কারখানা আর অস্ত্রের গুদামে। একদিনে ইউক্রেনের ৪৪টি ড্রোন ভূপাতিত করে ফেলেছে রুশ সেনাবাহিনী। শনিবারও ইউক্রেনের ২০টি সামরিক ইউনিট ধ্বংস করেছে রাশিয়া। গুড়িয়ে দিয়েছে পশ্চিমাদের লিওপার্ড ট্যাঙ্ক, যুক্তরাষ্ট্রের তৈরি আর্টিলারি, যুদ্ধযান ও যুদ্ধবিমান। ভূপাতিত করেছে ৫৯টি ড্রোন। ২ দিনের শতাধিক স্থানে নতুন করে ছড়িয়ে পড়েছে ইউক্রেন রাশিয়া সংঘাত। ইউক্রেনের ছোড়া পুতিনের নতুন নতুন মিসাইলের ধ্বংসাবশেষ পরীক্ষা করছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। Лише можемо сказати, що вказана ракета є балістичною, рухалась по балістичній траєкторії, на яку лише впливав аеродинамічний опір. এদিকে পশ্চিমাদের আতাকামাস আর স্টর্ম শ্যাডো দিয়ে রাশিয়ায় হামলার পর থেকে কপালে যেন শনি নেমেছে ইউক্রেনের। আগস্ট থেকে দখলে রাখা কুর্স্ক অঞ্চল হয়ে যাচ্ছে হাতছাড়া। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে কুর্স্কের ৪০% এলাকা রাশিয়ার দখলে চলে গেছে। এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে পুতিনের হাজার হাজার সেনা, এর মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার সেনাও। আগস্টে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশের পর সেখানকার ১,৩৭৬ কিলোমিটার এলাকা কিয়েভের দখলে ছিল। এখন যা নেমে এসেছে ৮০০ কিলোমিটারে। ইউক্রেন প্রশাসন জানায়, অনুপ্রবেশের পর এখান থেকে ১,২০,০০০ সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গেল আগস্টে প্রথম রাশিয়ার কুর্স্কে এত বড় সেনা অনুপ্রবেশের ঘটনা ঘটে। এদিকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে সেনা সংকটে পড়ে উত্তর কোরিয়া থেকে সেনাদের নিয়ে এসেছেন পুতিন। এবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার বিনিময়ে সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতে লোভনীয় অফার দিচ্ছে রুশ প্রশাসন। সম্প্রতি রুশ পার্লামেন্টে পাশ হয়েছে নতুন আইন, যেখানে বলা হয় ৩০ বছর বয়সী বা তার কম বয়সী তরুণ নাগরিকরা যদি ইউক্রেনের বিরুদ্ধে ১ বছর যুদ্ধ করে, তাদের প্রায় $১,০০,০০০ বা ১০ লাখ রুবল পর্যন্ত ব্যাংক ঋণ মওকুফ করা হবে। $৯৬,০০০ পর্যন্ত ঋণ পরিশোধ করে দেবে রুশ সরকার। তবে ১ ডিসেম্বরের আগে যাদের ঋণ সংক্রান্ত সব তথ্য সরকার গ্রহণ করেছে, তারাই আবেদন করতে পারবেন এই প্রক্রিয়ার জন্য। যুদ্ধ শুরুর পর থেকে একদিনের জন্য ইউক্রেনের ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্রের হামলা বন্ধ রাখেনি রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, গেল বছরের জুলাই থেকে এখন পর্যন্ত এই হামলায় দেশটির অবর্ণনীয় অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তার আশঙ্কা, ২০ জানুয়ারির মধ্যে পুরো দনবাস দখলে নেবেন পুতিন। Пошкоджений ударами російських ракет та іранських дронів. Більше 20 суден, звичайних цивільних суден, було також під ударом, було пошкоджено. ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর আগে কৃষ্ণসাগর বন্দর দিয়ে মাসে ৬০ লাখ টন শস্য রফতানি করত দেশটি। যুদ্ধ শুরুর পর এই সরবরাহ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়। এরপর থেকে বিকল্প উপায়ে রোমানিয়া, বুলগেরিয়া আর তুরস্কের জলপথ ব্যবহার করে শস্য সরবরাহ করছে ইউক্রেন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।